সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে পিবিআই। রায়হান হত্যায় জড়িত অন্য পুলিশ সদস্যদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনেরা। রায়হান হত্যাকারীদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে সিলেটে। সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাদের তথ্য ছবিতে জানাচ্ছেন নবী ইসলাম। পুলিশ হেফাজতে মৃত্যু হলে নিহত ব্যক্তির ময়নাতদন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করার বিধান রয়েছে, কিন্তু রায়হানকে কবর দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই। এজন্য ফের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এরপর রায়হানের মরদেহ পাঠিয়ে দেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 3 সদস্যের মেডিকেল বোর্ড রায়হানের ময়নাতদন্ত সম্পন্ন করবে। 1.5 ঘন্টা যাবত এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতে লাশের সুরতাল হলো। এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যে অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের ক্যাপচারের চলতেছে, কর্ম শুরু হয়েছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ আকবর পালিয়ে গেল কেন সেই প্রশ্ন তুলে রায়হানের স্বজনরা বলছেন, অন্য পুলিশ সদস্যদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না। আকবর পালিয়ে গেছে, আশিক আল্লাহি পালিয়ে গেছে, কিন্তু এই যেই 2 মানুষরা পলাইয়া আছে এরা যদি বেরিয়ে আসে আসল মতদাতা বাইরে যাবে। আমার বাইরে যখন তুলছো সুষ্ঠুভাবে তার ময়নাতদন্ত করো, যেন কোনো দামাচাপা না দেওয়ায়। এদিকে আজও সিলেটে রায়হান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এখন পর্যন্ত কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। 72 ঘন্টার আলটিমেটাম কিন্তু আজকে বিকাল 5টায় শেষ হয়ে যাবে। কোনো আসামি গ্রেপ্তার না হয় তাহলে আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাব। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রায়হান আহমেদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেন সিলেট জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম। অভি ইসলাম, টিভি।